আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক, আগের ভিডিওর যে অঙ্ক করিয়েছিলাম সেম নিয়মের আরেকটি অঙ্ক আজকে তোমাদেরকে আমি করাবো। তাহলে আমরা তো জানি যে এই নিয়ম কিভাবে আমরা বুঝবো যখন তিনটি মান দেওয়া থাকবে, যেমন মিন দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া থাকবে এবং কোরিলেশন দেওয়া থাকবে। আশা করি তোমরা তোমাদের তা বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমাদের এভাবে চার্ট দেওয়া থাকবে যে সেলস এবং অ্যাডভার্টাইজমেন্ট। অ্যারিথমেটিক মিন মানে মিন ধরেছে সেলস 90 আর অ্যাডভার্টাইজ 10। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরেছে 12 এবং 3 অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দিয়েছে আমাদের 1 নম্বর কোরিলেশনের মানও দেওয়া রয়েছে এবং এক নম্বরে বলেছে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন লাইন, মানে রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই এবং রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, এই দুইটি মান নির্ণয় করার কথা হবে। হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট অফ টাকা, মানে সেলসকে আমরা এক্স ধরে নেব। তাহলে এক্স এর মান দেওয়া রয়েছে, আমাদের ওয়াই এর মানটা বের করার কথা বলেছে। মানে আমাদেরকে যখন আমরা ওয়াই সমান সমান আমরা যে মান বের করব রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, তখন এই মানটি এখানে আমরা বসিয়ে ফেলব। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে আমরা প্রথমে লিখব যে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স মানে ওয়াই মাইনাস ওয়াই বার। এটা আমি আগেই বুঝিয়েছি, এখানে বোঝানোর আর কোনো কিছু নেই। যাদের বুঝতে অসুবিধা তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিবে কাইন্ডলি। তাহলে যখন আমরা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স লিখবো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার লিখবো, লাস্টে যে মানটি এক্স রয়েছে মানে এখানে ব্র্যাকেটে এক্স মানে এক্স বার, এখানে আর ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স। তাহলে ওয়াই বার সমান সমান আমরা জানি 10। আমাদের এখানে মান দেওয়া রয়েছে অ্যারিথমেটিক মিন সমান সমান ওয়াই এর মান 10 এবং এক্স বারের মান হলো মিন 90। তাহলে এখন আমরা এক্স বারের মান 90 এখানে বসিয়ে দিয়েছি, আর এর মান তো 0.8 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই এর মান ছিল 3 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর মান ছিল 12। এখানে সেম আমরা সাইড নোটে এভাবে দেখিয়ে দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এখন আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 0.2 এবং এখানে এক্স মাইনাস 90। তাহলে ওয়াই মাইনাস 10 সেম থাকবে। এখন 0.2কে এক্স দ্বারা গুণ করে নিলে আমাদের 0.2 এক্স মাইনাস 0.2কে 90 দ্বারা গুণ করলে 18 বের হবে। তারপরে ওয়াই সমান আমরা মাইনাস সাইনকে, যেহেতু এটা সংখ্যাকে ডান পাশে নিয়ে নিলে আমাদের মান বের হবে +10। তাহলে এখানে -8 হয়ে যাবে। তাহলে আমার ওয়াই এর মানটা পেয়ে গেছি 0.2 এক্স -8। এখন আমরা রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই এর মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা বের করে নিব এভাবে এক্স মাইনাস এক্স বার সমান আর ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে আমরা এক্স বারের মান জানি, এখানে শুধু জাস্ট মানটা বসিয়ে নিব। এটা আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। তাহলে এক্স মাইনাস 90 সমান সমান 0.8 12/3 দিলে আমাদের মান বের হবে 4। তাহলে এখানে ওয়াই মাইনাস 10। তাহলে এখানে এটার মান বের হবে এক্স মাইনাস, এখানে আমি দিয়ে দিয়েছি এক্স মাইনাস 90 সমান 3.2 ওয়াই মাইনাস 10। এখন আমরা তো জানি এটাকে এটা দ্বারা গুণ করে নিব ইজিলি। 3.2 ওয়াই হয় এবং 32 মাইনাস 32, 3.2কে 10 দ্বারা গুণ করলে তো 32ই বের হবে। তারপরে আমরা এক্স সমান সমান এটাকে আমরা সংখ্যাকে ডান দিকে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে আমাদের মান বের হবে +58, 3.2 ওয়াই +50। এখন আমাদের বলেছিল হোয়েন সেলস টার্গেট 120 লক্ষ টাকা দেন অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কত। তাহলে এক্স এর মান তো আমাদের দিয়েছিল, তা এক্স এর মান আমরা কিভাবে পেয়েছি যখন ওয়াই অন এক্স, তাহলে আমাদের ওয়াই বের করার কথা হবে। ওয়াই দিব 0.2 এক্স, একটু আগে যে আমরা মানটি বের করেছিলাম সেই মান 0.2 এক্স -8 আমাদের যে বের হয়েছিল। তাহলে 0.2 ইন্টু এক্সের মান আমরা 120 আমরা কীভাবে পেলাম? এই যে আমাদের সেলস টার্গেট প্রশ্নের মধ্যে দিয়েছিল 120 সেম 16। তাহলে আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে অসুবিধা নেই। এই অঙ্কটি অতি সহজ, যদি তোমরা নিয়ম মনে রাখতে পারো তাহলে ইজিলি তোমাদের করতে কোনো প্রবলেম হবে না। আমি আরেকটি ডিফিকাল্ট অঙ্ক তোমাদেরকে করাবো। এই অঙ্কটি আমি তোমাদের করাবো, কারণ এই অঙ্কটি
অঙ্কটিতে আলাদা আরও কিছু নিয়ম আমাদেরকে বের করার কথা বলেছে। তাহলে আমরা জানি সেম মিন দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার মানে এটাকে এক্স ধরে নেব, সেলসকে ওয়াই ধরে নেব। মানে মনে রাখার কৌশল হলো যেটি বক্সের প্রথমেই দিবে সেটাকে আমরা এক্স ধরে নেব, আর বক্সের লাস্টের ঘরটাকে আমরা ওয়াই ধরে নেব। তাহলে এখানে কোরিলেশন সেম আগের মতো দেওয়া আছে। এখানে বলেছে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন। এটা তো জানি, এস্টিমেটেড দ্য লাইকলি সেলস ফর অ্যান অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার অফ 10 লাখ। মানে আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার মানে এক্স এর মান 10 লাখ দেওয়া রয়েছে এবং আমাদের ওয়াই এর মান বের করার কথা বলেছে। সেম হোয়াট উড বি দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ফর অ্যাটেইনিং সেলস টার্গেট নেব, মানে ওয়াই এর মান দেওয়া হচ্ছে, এক্স এর মান বের করব। এখানে আরেকটি জানতে চাই কমেন্টস অন দ্য রিয়েলিটি অফ দ্য স্টেটমেন্ট। রিয়েলিটির স্টেটমেন্ট আমাদের বের করার কথা বলেছে। এখন আমরা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স এর সেম আগের মতো, যেহেতু রিগ্রেশন ইকুয়েশন 2 লাইন্স বের করার কথা বলেছে, সেম ওয়াই মাইনাস ওয়াই বার আর ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই এক্স মাইনাস এক্স বাই। এখন জাস্ট শুধু এই সাইড নোটে আমরা দেখিয়ে দিব যে কোনটির কী মান। তাহলে মান বসিয়ে নিলে ইজিলি সেম আগের মতো এখানে আসলাম। তাহলে এখানে আসলে এটা দ্বারা এটাকে গুণ করলে 1.159 এক্স মাইনাস 1.159কে 35 দ্বারা গুণ করলে 40.565 বের হয়ে যায়। তাহলে এইটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো সেম আগের রুলস অনুসারে। তাহলে আমাদের মান বের হয়ে যায় 1.159 এক্স প্লাস 41.435। তাহলে আমাদের এক্স ওয়াই এর মান বের করে নিচ্ছি। এখন আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করতে সেম আগের মতোই রুলস আমরা ব্যবহার করব, যে সূত্রটি, এই সূত্রটি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে জাস্ট মানটা বসিয়ে নেব। এক্স বারের মান তো আমরা জানি মিনের মান, এক্স বার মানে মিন, ওয়াই বার মানে মিন ধরেছে। এক্স বারের মান ছিল 35, ওয়াই বারের মান ছিল 82। এখন জাস্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান বসিয়ে দেবো এবং কোরিলেশনের মান বসিয়ে দেবো। কোরিলেশনের মান বসানোর পর আমাদের বের হয়েছে এক্স মাইনাস 35, এখানে বেরিয়েছে 0.32, ওয়াই মাইনাস 82। এখন আমরা ডান পাশে নিয়ে নেব, এটাকে আমার গুণ করে নেব, তারপরে প্লাস 35কে আমরা ডান পাশে নিয়ে আসলাম। সেম 35কে ডান পাশে নিয়ে এসে আমাদের ওয়াই এক্সের মানটাও আমরা পেয়ে গেলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি তোমাদেরকে এত ডিটেলসে বলছি না, কারণ আমি আগের ভিডিওতে ভালোভাবে ডিটেলস আকারে বুঝিয়ে দিয়েছি সবগুলো। আশা করি তোমরা আগের ভিডিওটি দেখে নিয়েছো। অবশ্যই তোমরা আগের ভিডিও দেখে নেবে, তা না হলে কিন্তু অঙ্ক বুঝতে তোমাদের জন্য অসুবিধা হয়। আমাদের 2 নম্বরে চেয়েছিল যে প্রশ্নে হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার 10 লাখ দেন সেলস, মানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার ছিল 10 লক্ষ টাকা। তাহলে আমাদের সেলসের মানটা বের করা, মানে সেলস হলো ওয়াই এর মানটা বের করা। তাহলে ওয়াই এর মানের আমরা জানি 1.159 ইন্টু এক্স প্লাস 41.435। তাহলে 1.159 এক্সের মান যেহেতু 10 লক্ষ টাকা দেওয়া রয়েছে, এখানে 10 লিখে দিব। তাহলে 10 লিখে যোগ করে আমরা পেয়েছি 53.025। এভাবে সেম থার্ডে আমাদের 3 নম্বরেও আমাদের চেয়েছে যে হোয়েন সেলস টার্গেট যদি 90 কোটি টাকা হয় দেন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার কত। তাহলে আমরা সেম এক্সের মান যেহেতু চেয়েছে সেহেতু আমরা সেম এভাবে 0.32 ওয়াই প্লাস 8.76 আমরা পেয়েছিলাম। তাহলে 0.32 ওয়াই এর মান 90 জায়গায় বসিয়ে দিলাম ওয়াই এর মান ইন্টু, তাহলে প্লাস করে আমাদের মান 37.5। এখানে আমাদের আরেকটি যে 4th নাম্বার চেয়েছিল যে রিয়েলিটি অফ দ্য এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, এটা আমাদের বের করার কথা বলেছে। আমাদের দুইটি বের করতে হবে। রিয়েলিটি অফ দ্য স্টেটমেন্ট যেহেতু রিগ্রেশন দুটি চেয়েছিল সেহেতু আমরা এভাবে লিখব এস ওয়াই এক্স সমান ওয়াই এক্স সমান, যেহেতু এস সমান ওয়াই এক্স মানে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা এক্স রুট ওভার 1 মাইনাস আর স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর মান ছিল আমাদের 9.03। এটা কিন্তু আমাদের প্রশ্নে ছিল, আমি কিন্তু এটা লিখিনি। তাহলে এখানে রিগ্রেশনের মান 0.16, এখানে রুট ওভার করে আমরা পেয়ে গেলাম মান 0.792। এখন ইন্টু করলে 7.1 হয়। সেম রিয়েলিটি অফ দ্য এস্টিমেটস রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই মানে এস সমান এক্স ওয়াই। তাহলে এখানে সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই বসবে। যখন আমরা ওয়াই স্ট্যান্ডার্ড ওয়াই কেন বসাবো, যখন আমার লাস্টে যে মানটি থাকবে ওয়াই ছিল এর জন্য ওয়াই, এখানে এক্স লাস্টে ছিল এর জন্য এক্স, এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর মান বসাবো। এটা তোমাদের টিপস এবং ট্রিক্স, এটা এর জন্য।
√1 মাইনাস আর স্কোয়ার। সেম আগের মতো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা ওয়াই সমানের মান আমরা জানি 17.16, কোরিলেশনের মানটা আমরা বসিয়ে নেব। তাহলে আমাদের মান বসিয়ে আমরা পেয়ে গেলাম 13.59। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝে নিচ্ছ। আর আমি আর এই অধ্যায়ে কোনো অঙ্ক করাবো না, কারণ সব নিয়মে আমার করা হয়ে গেছে। আর আশা করি তোমরা সব ভিডিও দেখে নিবা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে আমি যখনই তোমাদেরকে প্রশ্ন ইম্পর্টেন্ট কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমরা তা পেয়ে যাবে। আর আমি কিন্তু সবসময় ইম্পর্টেন্ট অধ্যায়ের অঙ্কই দিয়ে থাকি। আর আশা করি তোমরা তা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।